জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মনে করছিলেন যে ইউএনবির খবর অনুযায়ী ইউএনবির খবর থেকে আমি যা জানলাম সেটা হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করলে এবং নির্বাচন থেকে দূরে রাখলে দেশের গণতন্ত্র বাধাগ্রস্ত হবে এবং তিনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পক্ষে নন, আওয়ামী লীগকে নন না কোনো দলকে নিষিদ্ধ করার পক্ষে নয়। ছাত্র আন্দোলন চলাকালে কিছু ভুল সিদ্ধান্ত নিয়েছিলেন শেখ হাসিনা। মার্কিন সাময়িকী টাইম ম্যাগাজিনকে দেয়া এক সাক্ষাৎকারে এমনটা জানিয়েছেন ছেলে সজীব ওয়াজেদ জয়। আওয়ামী লীগকে আবারও ফেরাতে চাচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আওয়ামী লীগের আবারও পুনর্বাসন, এই যে সিদ্ধান্তটা নিয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তার নেতাকর্মীরা বা সারা দেশের মানুষ তারা কি চাচ্ছে? মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই রকম নতুন করে রাজনীতি ওঠার গরম কাহিনীটা কি? হঠাৎ করে এই সিদ্ধান্ত তিনি কেন নিচ্ছেন? তিনি কেন বলছেন যে অবশ্যই আওয়ামী লীগকে আবারও ফেরাতে চাই, আবারও দেশে আওয়ামী লীগের প্রয়োজন রয়েছে? দর্শক শ্রোতা, খালেদ মহিউদ্দিনের টক শোতে এই বিষয়টা নিয়ে কিছু চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। আর এদিকে আরেকটা ভিডিও দেখব, সজীব ওয়াজেদ জয় তিনি স্বীকার করেছে যে হ্যাঁ, নির্বাচনের আগে এবং নির্বাচনের সময় আমার মা অথবা তার মা শেখ হাসিনা তিনি কিছু ভুল সিদ্ধান্ত নিয়েছেন, আর সেই ভুল সিদ্ধান্তের কারণেই শেখ হাসিনা সহ আওয়ামী লীগের আজকে এই অবস্থা। যদি তার মা শেখ হাসিনা সেই ভুল সিদ্ধান্তগুলো না নিত তাহলে আজকে আওয়ামী লীগের অবস্থা এই জায়গায় আসতো না। তিনি কিছু গুরুত্বপূর্ণ তথ্য বলে দিয়েছেন, সেই কথাগুলো আমরা শুনবো। আশা করছি আমাদের সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন। জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মনে করছিলেন যে ইউএনবির খবর অনুযায়ী ইউএনবির খবর থেকে আমি যা জানলাম সেটা হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করলে এবং নির্বাচন থেকে দূরে রাখলে দেশের গণতন্ত্র বাধাগ্রস্ত হবে এবং তিনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পক্ষে নন, আওয়ামী লীগকে নন না কোনো দলকে নিষিদ্ধ করার পক্ষে নয়। এই ব্যাপারটা একজন রাজনৈতিক বিশ্লেষক হিসেবে আপনি কেমন দেখেন যে ভার্চুয়ালি বিএনপির আমি দ্বিতীয় বলবো না তৃতীয় বলবো আমি ঠিক জানি না, কিন্তু বিএনপি নীতি নির্ধারকদের একজন তো বটেই উনি, এবং সর্বোচ্চ নীতি নির্ধারকদের একজন, তিনি মনে করছেন যে আওয়ামী লীগ এখন মাঠ ছাড়া হলেও তাকে ব্যান করা সেটা গণতন্ত্রের জন্য রাজনীতির জন্য ভালো হবে না। আপনার বিশ্লেষণ একটু শুনতে চাই আশা ভাই। প্রথম কথা বলি যে এই স্টেটমেন্টটা আমার ধারণা বর্তমান পরিস্থিতিতে একটা গেম চেঞ্জিং স্টেটমেন্ট। কেননা আপনি 15 বছরের ইতিহাস জানেন এবং বিএনপির উপরে গত সরকারটি কতভাবে আক্রমণ করেছে, অত্যাচার করেছে, হামলা করেছে, মামলা করেছে। আমরা যে প্রতিহিংসার রাজনীতিতে বিচরণ করি তার চোখে এবং তার দৃষ্টিতে এই বক্তব্যটি মনে হয়েছে সম্পূর্ণই সহনশীলতার, অ্যাকোমোডেটিভ, এবং আমরা যে রিকনসিলিয়েশনের কথা বলি সেই ধারা। এবং উনি বলেছেন যে দলটির রাজনীতি নিষিদ্ধ করাও ঠিক হবে না এবং দলটিকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া উচিত। এবং উনি বলেছেন যে নিয়মতান্ত্রিক রাজনীতিতে যেন আওয়ামী লীগ থাকে। আমার কাছে আমার ধারণা বিএনপির অনেক কর্মী নেতা যারা বিভিন্নভাবে অত্যাচারিত হয়েছেন, যারা হামলা মামলা শিকার হয়েছেন, তাদের কাছে এটা একটা শকিং স্টেটমেন্ট। কিন্তু আমি যদি রাজনীতিতে আমরা যেই রাজনীতি চাচ্ছি, বৈষম্য বিরোধী আন্দোলন অথবা গণ অভ্যুত্থানের ভেতর দিয়ে আমরা যেই কথাটি শিখতে পেরেছি বা বলতে চেষ্টা করছি সেটা হচ্ছে নতুন রাজনীতি। খালেদ, আপনি জানেন সেই নতুন রাজনীতিতে কিন্তু প্রতিহিংসার জায়গা নাই, সেই নতুন রাজনীতিতে কিন্তু সহনশীলতার জায়গা আছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমার চোখে অনেকখানি উপরে উঠে গেলেন একজন জাতীয় নেতা হিসাবে, একটি দলের মহাসচিব হিসাবে, এবং যে করে তার প্রধানতম প্রতিদ্বন্দ্বী, আপনি জানেন সেই রাজনৈতিক দলটি তাকে নিয়ে অনেক ঠাট্টা মস্করা করতো, তার আন্দোলন করার ক্যাপাসিটি নাই বলতো, এমনকি ওবায়দুল কাদের বলেছিল তার বাসায় আশ্রয় নিবে, তারা তো পলায়নের কথা বলতেই চাইতো না। কাজে আমার মনে হয়েছে যে আমরা যে নতুন রাজনীতি চাচ্ছি, নতুন যে বন্দোবস্ত চাচ্ছি গণতান্ত্রিক বাংলাদেশ রচনায় এবং আমাদের অধিকার আদায় করার যে রাষ্ট্র ভূমিটা আমরা চাই, সেখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই বক্তব্য আমার দুইটা কথা আছে। একটা কথা হচ্ছে যে আপনি বিএনপির পার থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অবস্থান আপনি পরিষ্কার করলেন বা ব্যাখ্যা করলেন, যেটি আসলে আপনার কথাই আমারও মনের কথা। কিন্তু আমি যদি একটু অন্য দিক থেকে দেখি, 5 আগস্ট শেখ হাসিনা পালিয়ে গেলেন বাংলাদেশ থেকে, প্রধানমন্ত্রীর পদ হয়ে পড়লো শূন্য এবং সংসদ ভেঙে দেওয়া হলো। তারপরে প্রায় না 2 মাসের, আজকে 2 মাসের কাছাকাছি, হ্যাঁ 1-2 দিন কম, 2 মাসের কাছাকাছি সময় পরও একজন আওয়ামী লীগের প্রতিনিধিত্বশীল নেতাও বললেন না যে তারা আওয়ামী লীগ করবেন। মানে সজীব ওয়াজেদ জয়ের কথাটা আলাদা এবং তাদের ভবিষ্যৎ রাজনীতি, তারা কি করবেন, তারা আদৌ কিছু করতে চান কিনা,
দল হিসেবে তারা কি করবেন সেগুলি তারা কিন্তু কেউ কিছু বলেন নাই। অর্থাৎ আওয়ামী লীগ যে কথা বলছে না সেই কথা মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন, সেইটা আপনারকে একটু আবার ভাবাই কিনা, এক। আর দুই হচ্ছে অনেকে যে বলতে চাইছেন বর্তমান সরকারকে একটু ঠেলে ফেলে দেওয়ার জন্য, দ্রুত নির্বাচন দেওয়ার জন্য, ডক্টর ইউনূসকে আসলে একটু বিব্রত করার জন্য আওয়ামী লীগ বিএনপি একসাথে হয়ে মাঠে নামবে, এইটার কোনো একটা জায়গা আপনি দেখেন কিনা? প্রথম কথা বলি যে আওয়ামী লীগ কিন্তু 15 বছরের শেষের দিকে এসে আমরা আওয়ামী লীগকে খুঁজে পাচ্ছিলাম না। কেননা রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং শাসক আওয়ামী লীগের মধ্যে আমরা পার্থক্য দেখতে পাচ্ছিলাম। আপনি যদি দেখেন ক্ষমতার শেষ সময়ে, শেষ 3টি মাসে যারা আওয়ামী লীগের প্রতিনিধিত্ব করছিল, সমঝোতার জন্য কথা বলছিল কিংবা গণমাধ্যমে কথা বলছিল, তারা কেউ আওয়ামী লীগার না। মানে আওয়ামী লীগার বলতে আমরা যেটি বুঝি, যেটা একসময় জানতাম, রাজনীতিবিদ যাদের ব্যাকগ্রাউন্ড রাজনীতি, যারা এসেছিলেন তারা আমরা ওবায়দুল কাদেরের ভাষায় হাইব্রিড আওয়ামী লীগ। না তো না না, কিন্তু 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 সেই ফর্মুলাতে আশরাফ ভাই শেখ হাসিনা সবচেয়ে বড় হাইব্রিড না? না, সেই ফর্মুলাতে তো বটেই, কিন্তু আপনি আরাফাতকে যখন আওয়ামী লীগ বলবেন, পলককে আওয়ামী লীগ বলবেন, আনিসুল হককে আওয়ামী লীগ বলবেন, হাসান মাহমুদকে আওয়ামী লীগ বলবেন, সেটা তো আসলে একেবারে অদ্ভুত। আমি বলতে চাচ্ছি যে দলটি কিন্তু অসংগঠিত, রাইট। এই জন্য মির্জা ফখরুল যে বলছে সেটি হয়তো আমাদের কাছে একটু মনে হচ্ছে। তবে আপনি যদি তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেন, খুবই তৎপর। আমি কিন্তু এখন নিয়মিত আওয়ামী লীগের ফেসবুক এবং টুইটার এবং ওয়েবসাইট গুলো দেখছি, তারা খুব তৎপর সামাজিক যোগাযোগ মাধ্যমে। এবার দ্বিতীয়টি আপনাকে বলি, মির্জা ফখরুল নিশ্চিতভাবেই নির্বাচন চাচ্ছেন, বিএনপি নিশ্চিতভাবে নির্বাচন চাচ্ছেন। আমি কিন্তু মনে করি রাজনৈতিক শক্তিকে সঙ্গে না নিলে এই সরকারটির পথ চলা কঠিন হবে, কেননা আওয়ামী লীগের মতো একটি দল বাইরে রয়েছে। তার মানে কিন্তু এই না যে আওয়ামী লীগকে সঙ্গে নিয়ে উনি আগামী রাজনীতি অথবা নির্বাচনের দিকে ধাবিত হচ্ছেন। না আসলে আমার প্রশ্নটা এই জায়গায় ছিল যে আপনি কি মনে করেন না যে আওয়ামী লীগ মানে রাজনৈতিক দল হিসাবে এতটাই দুর্বল এখন হয়েছে, মানে বিভিন্ন জায়গায় আমার কাছে যেরকম লোকজন বলে আর কি, আওয়ামী লীগ পরিচয় দিতেও মানুষ এখন আসলে স্বাচ্ছন্দ্য বোধ করে না। আওয়ামী লীগের তো এরকম অবস্থা কখনো ছিল না। আমি এই জায়গা থেকে বলি, এই জায়গা থেকে 75 যে ঘটনা ঘটেছিল, যে নির্মম ঘটনা ঘটেছিল, যে হত্যাকাণ্ড ঘটেছিল, আমার বিচারে কিন্তু 24 সালে আওয়ামী লীগের তার থেকে 100 গুণ বড় ঘটনা ঘটেছে। আমি ঢাকা শহরে থাকি, আমি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যাই। আওয়ামী লীগকে এইভাবে শিকড় থেকে উচ্ছেদ করা এবং শেখ মুজিবুর রহমানের প্রতিটি ভাস্কর্য ভাঙা এবং আওয়ামী লীগের প্রত্যেকটি অফিস পুড়িয়ে দেওয়া অথবা নেতাদের বাসায় হামলা করা, এগুলো কোনোটাই 75-এ ঘটেনি। আওয়ামী লীগের রাজনীতির মরণ রচিত হয়েছে 2024 সালে। কাজেই আওয়ামী লীগ পরিচয় কিন্তু একটি অপরাধমূলক পরিচয়। আওয়ামী লীগ একটি সন্ত্রাসী সংগঠন, গণহত্যাকারী সংগঠন। মির্জা ফখরুল কিন্তু অনেক উদারতার সাথে বলেছেন কথাটা, মাঠের পরিস্থিতি কিন্তু খালেদ তা না। এক্স্যাক্টলি। জনাব আশরাফ কাছে, আপনি কি আসলে মনে করেন যে এটা তো স্পষ্ট যে এই সরকার বলতে যদি আমরা বুঝি যে তারা 8ই আগস্ট এসছে, তার আগে যদি আমরা এটাকে সেনা সমর্থিত সরকার বলে, বর্তমান সেনা প্রধানের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এই সরকার গঠনে এবং সরকার পরিচালনায় সাহায্য করতে, সেরকম যদি বুঝি, তাহলে শেখ হাসিনা থেকে শুরু করে আওয়ামী লীগের অন্য লোকরা যাতে নিরাপদে থাকতে পারেন সেটা দিয়ে কি তাদের একটা বড় ভূমিকা আছে? অর্থাৎ শেখ হাসিনাকে দেশের বাইরে যেতে দেওয়াটাই আসলে সেই সময় সবচেয়ে ভালো অপশন ছিল কিনা, এবং তাদের কাছে যারা আশ্রয় ছিল, অর্থাৎ সেনাবাহিনীর কাছে যারা আশ্রয় ছিল, তাদেরকে নাম প্রকাশ না করা বা তাদের কাউকে কাউকে ছেড়ে দেওয়া, পালাতে দেওয়া, সেটি একটি ভালো অপশন ছিল কিনা? আপনার কাছে কি মনে হয়? প্রশ্নটি যেহেতু উঠলো সেহেতু আপনার কাছে একটু। দেখুন, আমি 5ই আগস্ট থেকে এই প্রশ্নটি তুলছি এবং আমি এখনো এর কোনো উত্তর পাইনি। প্রথম কথা হচ্ছে যে আমি বলছি যে 5ই আগস্ট থেকে পরবর্তী 72 ঘন্টা বাংলাদেশ কিভাবে চলেছে, যেটা প্রফেসর ইউনূসের সরকার শপথ নেওয়ার আগে সিদ্ধান্তগুলো কে নিয়েছে, কারা নিয়েছে, কিভাবে নিয়েছে, আমরা যদি আগামীতে নিশ্চয়ই জানতে পারবো। প্রথম কথা হচ্ছে যে আপনি আপনার যে ফ্যাসিজম বা গণহত্যার প্রধান আসামি হচ্ছে শেখ হাসিনা। এখন শেখ হাসিনা কি করে দেশ ছেড়ে গেলেন, এই প্রশ্নের উত্তর সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে কিন্তু কোনো এক সময় পরিষ্কার করে বলতে হবে। উনি কি নিজেই সিদ্ধান্ত নিলেন, নাকি এটা কোনো সমঝোতার ভিত্তিতে? এই সমঝোতায় কি অন্য কোনো পক্ষ ছিল? এই প্রশ্নগুলো আমরা জানতে চাই। তার চেয়ে শকিং হচ্ছে উনি নিজেই বললেন যে সেনা ছাউনিতে 632 জন ছিল, পরে আমরা একজনকে খুঁজে পাইনি, হয়তো 6-7 জনকে বাইরে ধরা হয়েছে, কিন্তু তাদের একটি তালিকা আমাদের দরকার। কেননা আপনি যেরকম শাসনটি আমরা দেখেছি, ফ্যাসিজম
অথবা গণহত্যা অথবা যেভাবে স্বৈরাচারী আচরণ দেখেছি, মানুষ কিন্তু শান্তি পাবে না যদি তাদেরকে আপনি দৃষ্টান্তমূলক শাস্তি না দেন। ধরেন, খুব শকিং হচ্ছে, সাবেক পরিকল্পনা মন্ত্রী মান্নানকে আপনি সুনামগঞ্জের গ্রামে থেকে গ্রেফতার করলেন, কিন্তু শেখ পরিবারের কাউকে এখন আপনি গ্রেফতার করতে পারেননি। প্রধান অভিযুক্ত ব্যক্তিবর্গ ওবায়দুল কাদেরের মতো ব্যক্তি বা স্বরাষ্ট্রমন্ত্রী কামালের মতো ব্যক্তিকে আমরা কিন্তু প্রতিবেশী দেশে চলে গেছেন বলে শুনছি। গতকালকে শুনলাম উনি একটি ইকো পার্কে ঘোরাঘুরি করছেন। তার মানে হচ্ছে যে গণহত্যার রেশ কিন্তু এখনো 2 মাস পুরোয়নি। আপনি যদি এখনই এই ধরনের অভিযুক্ত ব্যক্তিদেরকে কোন সমঝোতার ভিত্তিতে অথবা আপনার একক সিদ্ধান্তে অথবা সেনাবাহিনীর সিদ্ধান্তে আপনি যদি পার করে দিয়ে থাকেন, আমার কাছে মনে হয়েছে যে এটি অবশ্যই একটি অপশন ছিল। কারণ গণভবনে শেখ হাসিনা থাকলে তার হয়তো ওই দিন আমি তো গণভবনে গিয়েছিলাম বিকালের দিকে, আমার মনে হয়েছে তার হয়তো নির্ঘাত মৃত্যু হতো। এটি সেনাবাহিনী হয়তো বুঝতে পেরেছে না। কিন্তু আশা ভাই, আপনার কাছে এটিও মনে হয় না যে তিনি যদি চাইতেন তার যে এসএসএফ বাহিনী। ছাত্র আন্দোলন চলাকালে কিছু ভুল সিদ্ধান্ত নিয়েছিলেন শেখ হাসিনা। মার্কিন সাময়িকী টাইম ম্যাগাজিনকে দেয়া এক সাক্ষাৎকারে এমনটা জানিয়েছেন ছেলে সজীব ওয়াজেদ জয়। সে সময় নিহতদের অর্ধেকই বিদেশি গোয়েন্দা সংস্থার দেয়া অস্ত্রে সন্ত্রাসীদের গুলিতে মারা গেছেন, এমনটা দাবি করেন জয়। ভবিষ্যতে নির্বাচনের জন্য শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন কিনা সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানান তিনি। টাকা পাচারের বিষয়ে তিনি বলেন, অভিযোগ তোলাই যায়, তবে তার কোনো সত্যতা নেই। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। গত 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছাড়েন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগ সরকার পতনের পর বেশ কয়েকবারই আন্তর্জাতিক গণমাধ্যমের সম্মুখীন হয়েছেন শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। এবারই প্রথম কোনো মার্কিন গণমাধ্যমকে সাক্ষাৎকার দিলেন তিনি। মার্কিন ওই সাময়িকীকে জয় বলেছেন, আন্দোলনের সময় তার মায়ের কিছু ভুল সিদ্ধান্ত ছিল। আন্দোলনে নিহতের বিষয়ে তিনি দাবি করেন, অর্ধেক মানুষ মারা গেছেন সন্ত্রাসীদের গুলিতে, যাদেরকে অস্ত্র সরবরাহ করেছিল একটি বিদেশি গোয়েন্দা সংস্থা। সাক্ষাৎকারে জয় বলেন, শেখ হাসিনার প্রত্যাবর্তনের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। সজীব ওয়াজেদ বলেন, দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে তার মা খুবই হতাশ, কারণ 15 বছরে আওয়ামী লীগের সব পরিশ্রমই বিফলে যাচ্ছে। এ সময় ব্যাংক হিসাব জব্দের প্রসঙ্গ টেনে দুর্নীতির সকল অভিযোগ অস্বীকার করেন জয়। তবে অন্তর্বর্তীকালীন সরকারের উপর আস্থা রাখছেন তিনি। তাদের মেয়াদ 1 কিংবা 1.5 বছরই যথাযথ হতে পারে বলে মনে করছেন জয়। গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি হাস্যকর বলেও টাইম ম্যাগাজিনকে বলেন শেখ হাসিনা পুত্র জয়। তার দাবি, বাংলাদেশের সবচেয়ে প্রাচীন এবং বৃহত্তম রাজনৈতিক দলকে খুব সহজেই নিষিদ্ধ করা যাবে না, আইনিভাবে তা সম্ভবও নয়। সাক্ষাৎকারে জয় নিজের রাজনৈতিক অবস্থানও পরিষ্কার করেন। দাবি করেন, কোনো ধরনের রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা তার ছিল না, তাই এখনই মায়ের বিকল্প হিসেবে রাজনীতির মাঠে নামবেন কিনা তা ভেবে দেখেননি। শুধু সজীব ওয়াজেদ জয়ই না, আমরাও জানি যে শেখ হাসিনা তিনি তার ক্ষমতা আরো অনেক দিন চালিয়ে যেতে পারতেন। এই দেশে আর রাজনীতি আরো তিনি করতে পারতেন। তার যে ক্ষমতার, সেই ক্ষমতার দাপট তিনি আরো দেখাতে পারতেন। কিন্তু হ্যাঁ, তার কিছু ভুল সিদ্ধান্তের কারণে, তার কিছু নেতাকর্মীর কারণে আর তার একঘেয়েমির কারণে তিনি টিকতে পারলেন না। তা না হইলে এই শেখ হাসিনা তিনি আরো অনেক দিন বাংলাদেশে রাজনীতি করতে পারতেন। আওয়ামী লীগ আবারও ফিরে আসবে। আওয়ামী লীগ চুনোপুটি দল না, যেটা আমি বলি। আর আওয়ামী লীগকে ফেরাতে চাচ্ছে। এর আগে জামায়াতে ইসলাম তারা বলেছে যে আওয়ামী লীগকে আমরা ক্ষমা করে দিয়েছি, এখন বিএনপি আওয়ামী লীগের পুনর্বাসন চাইছে। একটা কারণ আছে, আপনারা হয়তো বা বুঝতে পারছেন কিনা আমি জানি না, কাদের কারণে আওয়ামী লীগকে আবারও ফেরত চাইছে এই বিএনপি, সেটা আপনাদের মাথায় যাদের মানে একটু ব্রেইন আছে অতি বেশি পরিমাণ, তারাই হয়তো বা বুঝতে পারছেন। তো যাই হোক, আপনারা কমেন্টে লেখেন, অবশ্যই আমি আপনাদের ওইখানে উত্তর দিয়ে দিব যে আসলে কাদের কারণে কি অবস্থায় আওয়ামী লীগকে ফেরত চাইছে এবার